আপনারা ভাগবত পড়লে দেখবেন জামদগ্নি ঋষি, তার পত্নীর নাম ছিল রেণুকা। তিনি প্রত্যহ সরোবরে স্নান করে কলসিতে করে জল নিয়ে ঋষির কাছে এসে দিতেন, আর ঋষি সেই জল নিয়ে শ্রী ভগবত আরাধনায় নিয়োজিত করতেন। কিন্তু একদিন জল আনতে গিয়েছেন, স্নান করে নেবেন, আর সরোবরে দেখলেন যে সেখানে কতকগুলো গন্ধর্ব আর দেবাপ্সরা সেই সরোবরে যথেচ্ছা জল বিহার করছে। শুধু তাদের দেখে রেণুকার মনে হলো যে ঋষিপত্নী না হয়ে যদি অপ্সরা হয়ে জন্মগ্রহণ করতাম স্বর্গেতে, তাহলে এই গন্ধর্বগণের সঙ্গে যথেচ্ছ বিহার করতে পারতাম। বাস এইটুকু মনে মনে চিন্তা করলেন, শুধু শারীরিক সম্পর্ক ঘটে নাই। ত্রিকালজ্ঞ মহাত্মা জামদগ্নি জেনে ফেললেন। আর যখন ওই রেণুকা স্নান করে কলসিতে করে জল নিয়ে ঋষির কুটিরে আসছে, কুটিরের দ্বারদেশে যখন এসে উপস্থিত হলো, জামদগ্নি বললেন জলদ গম্ভীর স্বরে, তিষ্ঠ। কারণ ঋষির আশ্রমে যদি ব্যভিচারী নারী অবস্থান করে, তাহলে সেই ঋষির আশ্রম তার শ্বাস প্রশ্বাসের দ্বারা সম্পূর্ণরূপে বিশুদ্ধ না হয়ে শুদ্ধতা নষ্ট করে দেয়। চরিত্রহীন জীবনের কোনো মূল্য নয়। রেণুকা চিন্তা করতে পারছেন না যে কি হলো। তখন সঙ্গে সঙ্গে জামদগ্নি ঋষি তার পুত্রদেরকে বলছেন, এই পুত্ররা, তোমরা যদি আমাকে পিতা বলে মনে করো, এই কুলটা রমণীর এই মুহূর্তে শিরচ্ছেদ করো। এক এক করে সব ছেলে বললেন, পিতৃদেব, যে মা 10 মাস গর্ভে ধারণ করে প্রসব যন্ত্রণা সহ্য করে বুকের ক্ষীর পান করিয়ে আর এত বড় করেছে, সেই মাকে কি হত্যা করা যায়? এটা আপনি কেমন আদেশ দিচ্ছেন? আপনার আদেশ আমরা কেউ প্রতিপালন করতে পারবো না। কনিষ্ঠ পুত্র পরশুরামকে বললেন, পরশু, তুমি পারবে? তুমি কি আমার পুত্র হতে চাও? তখন বললেন যে তাহলে পিতৃদেব বলুন আমার জন্য কি আদেশ? না, ওই একই আদেশ, এই কুলটার ব্যভিচারিণী রমণীর শিরচ্ছেদ করো। তখন একটা কুঠার নিয়ে অমনি পরশুরাম মায়ের মস্তকটাকে শরীর থেকে দ্বিখণ্ডিত করে দিলেন। রক্তের ধারা বয়ে চলেছে। সঙ্গে সঙ্গে পিতৃদেব বলে বসলেন, জামদগ্নি, বরং ব্রুহি বৎস, তুমি বর চাও, তুমি যে বর চাইবে আমি সেই বর প্রদান করব। তোমার সেবাতে আমি প্রসন্ন হয়েছি। তখন পরশুরাম মনে করলেন এটাই আমার সুযোগ। তো তখন বললেন, পিতৃদেব, আপনি যে আমার মাকে হত্যা করবার আদেশ দিয়েছিলেন, যদি সেই হত্যার জন্য আপনি সুখী হয়ে থাকেন, তাহলে যে মাকে আমি হত্যা করার জন্য মাতৃহত্যার পাপ আমাকে স্পর্শ করেছে, তো আপনি সেই মৃত মায়ের দেহে পুনরায় প্রাণের সঞ্চার করে বাঁচিয়ে দিন। আমি এই বর আপনার চরণে প্রার্থনা করি। তখন অমনি কমণ্ডলু থেকে জল নিয়ে ছিটিয়ে দিয়ে বললেন, তথাস্তু। যেই জল ছিটিয়ে দিলেন, মস্তকটা ধরে এসে লেগে গেল, আর সেই রেণুকা দেহে প্রাণ ফিরে পেলেন। আর তার স্বামীর চরণে প্রণাম করে বললেন, পতিদেব, সত্যই আমি ওই জল আনতে গিয়ে মনে মনে কলঙ্কিত জীবনের চিন্তা স্রোত রচনা করেছিলাম। তাই আমার অঙ্গের প্রতিটি রুধির কণা মলিন হয়ে গিয়েছিল। তাই এখন সেই সমস্ত রক্তের কণা সব নিঃশেষ হয়ে গেছে।
এখন আমি পবিত্র, আপনি কৃপা করে আপনার সেবায় আমাকে নিয়োজিত করুন। সুতরাং এই প্রকার আদর্শ দেখিয়েছেন